হালেলুয়া। আজকে আমরা যে বিষয় নিয়ে প্রচার করব বা কথা বলবো, যিশু একজন জন্মান্ধকে চক্ষু দেন, আমরা সবাই জানি। কিন্তু এখান থেকে আমি স্বল্প সময়ের মধ্যে একটু নোট করে নিয়ে এসেছি আর কিনছি, যতটুকু পরবর্তীতে থেকে শিখেছি তাই এখানে করার চেষ্টা করবো। সামনে রয়েছেন পাস্টর মুশিবালা, রেভারেন্ড সাহা, তাদের সামনে আমি কথা বলতেছি। যদি কোনো ভুল থাকবে আপনারা দয়া করে মাঝখানে সেটা দেখবেন। আমরা যে অধ্যায়কে পাঠ করবো সেটি হচ্ছে যোহন লিখিত সুসমাচার তার 9 অধ্যায়। যিশু একজন জন্মান্ধকে চক্ষু দেন। আর উত্তম নিষ্কলমের যে দৃষ্টান্ত সেটাতে আমরা যাচ্ছি না। যিশু একজন জন্মান্ধকে চক্ষু দেন, সেখান থেকে আমি কিছু কিছু নোট করে নিয়ে এসেছি। আমরা এই খ্রিস্টানদের যা যা পাবো, আমি প্রথমে সেই শিরোনামগুলো বলে নিই, তাহলে আমাদের মধ্যে বুঝতে একটু সুবিধা হবে। সেটি হচ্ছে যিশু প্রথমে কি করেছিলেন, থুতু লেপন করে একজন সুস্থ করলেন, একজন জন্মান্ধকে। এরপরের অংশে সেই জন্মান্ধ লোকটির সঙ্গে পরিষদের কিছু তর্ক হয়েছিল, কথোপকথন হয়েছিল, কারণ তারা বিশ্বাস করতে পারেনি। আর সেই জন্মান্ধ লোকটি যিশুর কিছু পরিচয় দিয়েছিল, যে পরিচয় আমরা খ্রিস্টান হয়ে চোখ থাকতেও কখনো দিতে পারিনি। আর চতুর্থ যে অংশ বিষয়টি থাকবে, আসলে প্রকৃত অন্ধ কারা, তাদের চোখ নেই, কারা অন্ধ নাকি অন্য কেউ, এই 4টি বিষয় আমরা এখান থেকে পাবো। তো প্রথমে আমরা যদি পাচ্ছি থুতু লেপন করে সুস্থ করা, এই অংশটি পাঠ করতে আমাদের জন্য আমাদের যুব ফেলোশিপের সম্পাদিকা নাকি, হ্যাঁ সম্পাদিকা, তুমি আসো, তুমি প্রথম অংশটি পাঠ করবে। সুস্থ হয়েছিল কিভাবে এই অংশ মাইকের কাছে 9 অধ্যায় 1 থেকে তুমি পাঠ করবে 12 পদ পর্যন্ত। আমরা দেখবো সেই জন্মান্ধ লোকটি কে, যিশু কিভাবে সুস্থ হয়েছিলেন। আর তিনি চাইতে চাইতে একজন লোককে দেখিতে পাইলেন, সে জন্মগত অন্ধ। তাহার শিষ্যেরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, লোকটি কে পাপ করিয়াছিল? এই ব্যক্তি তাই তাহার পিতামাতা, যাহাতে এই অন্ধ হইয়া জন্মিয়াছে? উত্তর করিলেন, পাপ এ করিয়াছে, ঠিক তাহার পিতামাতা করিয়াছে, তাহা নয়, কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়, তাই এমন হইয়াছে। যতক্ষণ এই মানব ততক্ষণ যিনি আমাকে পাঠিয়েছেন তাহার কার্য আমাদিগকে করিতে হইবে। রাত্রি আসিতেছে, তখন তিনি কার্য করিতে পারে না। আমি যখন জগতে আছি, তখন জগতের যোগে রহিয়াছি। এই কথা বলিয়া তিনি ভূমিতে থুতু ফেলিয়া গিয়া কাদা করিলেন। পরে ওই ব্যক্তির চক্ষুকে সেই কাদা লেপন করিলেন ও তাহাকে কহিলেন, শিরোহ সরোবরে যাও, ধুইয়া ফেলো। অনুমান করিলে এই নামের অর্থ রেগে। তখন সে গিয়া ধুইয়া ফেলিল এবং দেখিতে দেখিতে আসিল। তখন প্রতিবেশীরা এবং যাহারা পূর্বে তাহাকে দেখিয়াছিল যে সে ভিক্ষা করিল, তাহারা বলিতে লাগিল, এটি সেই নয় যে বসিয়া ভিক্ষা চালিত? কেহ কেহ বলিল, সে বটে। আর কেহ কেহ বলিল, না, কিন্তু তাহারই মত। সে বলিল, আমি সে। তখন তাহারা তাহাকে বলিল, তবে কি প্রকারে তোমার চক্ষু খুলিয়া গেল? সে উত্তর করিল, যিশুর নামে সেই ব্যক্তি কাদা করিয়া আমার চক্ষুতে লেপন করিলেন, আর আমাকে বলিলেন, শিলোহ যাও, ধুইয়া ফেলো। তাহাতে আমি গিয়া ধুইয়া ফেলিলে দৃষ্টি পাইলাম। তাহারা তাহাকে কহিল, সে ব্যক্তি কোথায়? সে বলিল, তাহা জানি না। এই অংশে আমরা যেটা পেলাম, ধন্যবাদ তাহলে তোমাকে, কিভাবে যিশু তাকে সুস্থ করলেন। প্রথমে আমাদের পাঠ এখনো শেষ হয়নি, তবে আমরা যতটুকু এখান থেকে জানলাম, প্রথমে তার শিষ্যরা তাকে প্রশ্ন করেছিল, এই পাপের দায়িত্বে কেন সে জন্মান্ধ হল, অন্ধ কেন হল? আর যিশু তাদেরকে উত্তর করিলেন, পাপ করিয়েছে বা পিতামাতা পাপ করেছে এমন নয়, কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়। যেমন আশাকে কবরচ্যুত করার সময় কিছু বলেছিলেন, যেন ইহাতে দৌড়া হয়, সেই বিষয়। এরপর তাকে সুস্থ করলেন, তার চোখে কাদা লেপন করে দিলেন, সিলোয়াতে যেতে বললেন, সেখানে গিয়ে সে কিছুর কথা বলুন, তার চোখ দুটো ধুয়ে ফেললেন এবং সে দেখতে পেল। ঠিক সুস্থ হওয়ার যেদিন সেটি ছিল রবিবার। আর রবিবার সুস্থ করাতে তখনকার যে ফরিসিরা ছিল, সেই ফরিসিরা এমনিতেই তো যিশুর পিছনে লেগে আছে প্রথম থেকেই। তারপর একটা সুযোগ পেল, দেখি আপনি যদি যিশুকে কিছু ধরা যায়, যদি যিশুকে আজকে লোকদের সামনে অপমান করা যায়, অবদস্ত করা যায়।
ঠিক সে অংশটি আমরা দেখলাম। আর এখন যিশুর খোঁজ তারা করছে এবং সেই জন্মান্ধ লোকটি কোথায় গিয়েছে সেই প্রশ্ন তারা ছেড়ে দিয়েছে। এখন আমরা দেখব পরিষদের সঙ্গে প্রথমকে আমরা পেলাম কি যিশু তাকে কিভাবে সুস্থ করলেন। এখন পরিষদের সঙ্গে এই অন্ধ লোকটি কিছু কথোপকথন হয়েছিল। আমার আজকের কথার মূল সারমর্ম হচ্ছে সাহস। আমরা দেখবো যে অন্ধ লোকটির কত সাহস ছিল। আমাদের চোখ থাকার পরও আমাদের একটা সাহস যিশুর জন্য আছে কিনা। 13 থেকে 23 পদ পাঠ করার জন্য আমাদের এনএদি অনুরোধ করছি। 13 থেকে 23 পদ পাঠ করার জন্য আমরা দেখবো এখানে পরিস্থিতির সঙ্গে জন্মান্ধ লোকটি কি কথোপকথন হয়েছিল। এনএদি ভালো করে খেয়াল করবেন। বেশ কথা হয়েছিল, সেই কথোপকথনের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু অংশ ছিল এবং সে যে যিশুর পরিচয় দিয়েছিল সেই পরিচয়গুলো কি কি আমরা এখন থেকে শুরু করবো। 13 থেকে 23 পদ। তাহলে আমরা এই অংশে দেখলাম ফরিসিরা প্রথমে যে বিষয়টা শিওর হলো আসলে কি সে অন্ধ ছিল কি না। সে যদি অন্ধই না হয় তাহলে হয়তো কিছু কোনো ফাঁকিবাজি করেছে, হয়তো যার চোখ আছে এমন কোনো লোককে ডেকে এনে একটু অভিনয় করেছে। সেটি শিওর হওয়ার জন্য তার পিতামাতাকে ডেকে আনবে। অন্ধ লোকটি পিতামাতাকে আসলে কি তোমাদের সন্তান অন্ধ ছিল? তখন তারা নিশ্চিত হলো ইয়েস হি ওয়াজ ব্লাইন্ড, সে অন্ধ ছিল। যখন তারা নিশ্চিত হলো আমরা এদিকে ধন্যবাদ দিই তার অংশ পাঠ করার জন্য। 24 থেকে কিছু অংশ পাঠ করছি, তারপরে আমরা পরবর্তী বিষয়ে চলে যাচ্ছি। অতএব যে অন্ধ ছিল তাহারা দ্বিতীয়বার তাকে ডাকিয়া করিল, ঈশ্বরের গৌরব স্বীকার করো। আমরা জানি যে সেই ব্যক্তি পাপী। সে উত্তর করিল, তিনি পাপী কিনা তাহা জানি না, একটি বিষয় জানি, আমি অন্ধ ছিলাম এখন দেখিতে পাইতেছি। তাহারা তাহাকে বলিল, সে তোমার প্রতি কি করিয়াছিল? অর্থাৎ ফরিসিরা অন্ধ ব্যক্তিটিকে জিজ্ঞাসা করছে তোমার প্রতি কি করিয়াছিল, কি প্রকারে তোমার চক্ষু খুলিয়া দিল? সে উত্তর করিল, একবার আপনাদেরকে বলিয়াছি, আপনারা শোনেন নাই? কত বড় সাহস! সে সময় যারা সমাজের ফরিসি অধ্যাপক যারা ছিল তাদেরকে সবাই গণ্যমান্য মনে করতো, তাদের কথা শুনতো, তাদের কি করছে। তবে আবার শুনতে চাহেন কেন? আপনারাও কি তার শিষ্য হইতে চাহেন? তখন তারা তাকে গালি দিয়ে বলিল, তুই সেই ব্যক্তির শিষ্য, আমরা মসির শিষ্য। আমরা জানি ঈশ্বর মসির সঙ্গে কথা বলিয়াছিলেন, কিন্তু এ কোথাও আসিল তাহা জানি না। সেই ব্যক্তি উত্তর করে তাদেরকে কহিল, ইহার মধ্যে আশ্চর্য এই যে তিনি কোথাও আসিলেন তা আপনারা জানেন না, তথাপি তিনি আমার চক্ষু খুলিয়া দিয়েছেন। আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শুনেন না, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈশ্বর ভক্ত হয় আর তার ইচ্ছা পালন করে তিনি তারই কথা শুনেন। কখনো শোনা যায় না যে
কেহ জন্মান্ধের চক্ষু খুলিয়া দিয়েছে। তিনি যদি ঈশ্বর হতে না আসিতেন তবে কিছুই করিতে পারিতেন না। তার উত্তর করে তাকে কহিল, তুই একেবারেই পাপে জন্মিয়াছিস, আর তুই আমাদেরকে শিক্ষা দিতেছিস। পরে তারা তাকে বাহির করিয়া দিল। অন্তরক্ষের উপরে পরিষেবা কেঁপে গেল। এখন আছে যিশু প্রসঙ্গে। যিশু শুনলেন যে তারা তাকে বাহির করে দিয়েছে, আর তিনি তার দেখা করে বললেন, তুমি কি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করিতেছ? সে উত্তর করে কহিল, প্রভু তিনি কি? কারণ পুলিশের একবার তাকে ঈশ্বর পুত্র করার জন্য তাকে গালি দিয়েছে। আমি যেন তাতে বিশ্বাস করি। যিশু তাকে কহিলেন, তুমি তাকে দেখিয়েছ, আর তিনি তোমার সঙ্গে কথা করিতেছেন। সে কহিল, বিশ্বাস করিতেছি প্রভু, আর সে তাকে প্রণাম করিল। আমেন। আমরা দেখলাম এখানে অন্তরক্ষের সাহস। আজকে আমাদের কথার সামনে হচ্ছে সাহস। সাহস আমরা দেখব যে অন্তরক্ষের কেমন সাহস ছিল এবং সে যিশুর পরিচয় কি দিয়েছিল। অন্তরক্ষী সঙ্গে যখন সে সুস্থ হলো, তারপর পরিস্থিতি যখন কথোপকথন হচ্ছে, প্রথমে 11 পদে সে যিশুর কি পরিচয় দিয়েছে। পরিচয় তাকে জিজ্ঞাসা করলো, কি প্রকারে তোমার চক্ষু খুলিয়া গেল? সে উত্তর করিল, যিশু নামে সেই ব্যক্তি কাদা করিয়া আমার চক্ষুতে লেপন করিলেন, আর আমাকে বলিলেন, শির হয়ে যাও, ধুইয়া ফেল। তাহাতে আমি গিয়ে ধুয়ে ফেলিয়ে দৃষ্টি পাইলাম। তাহলে জন্মান্ধ লোকটি যিশু নামে তাকে চিনল। তাহলে আমরা দেখি যিশুর পরিচয় একজন অন্ধ ব্যক্তি কিভাবে সে নিজে স্বীকার করলেন যে তিনি যিশু। তাহলে এখান থেকে আমরা দেখি সাহসের সাথে সে স্বীকার করলো তিনি যিশু। আমরা আসলে বলে পড়লাম সাহস এরকম পাইল না। এরপরে দেখি সে যিশুর কয়েকটি পরিচয় দিয়েছিল। প্রথম পরিচয় দিল সে যিশু। দ্বিতীয় পরিচয় কি দিল সেটি পাবো আমরা 17 থেকে 18। প্রথম পরিচয় পেলাম অন্ধ লোকটি পরিস্থিতির কাছে তাকে পরিচয় করে দিলেন, ইজ জিসাস। গত রবিবার আমাদের বড় প্রচার করেছিলেন, হু ইজ জিসাস, যিশু কি। যারা ছিলেন গত রবিবার তারা প্রচারটা শুনেছিলেন যিশু কি। যখন শৌল নামে যে লোকটি পরে পোল নাম ধারণ করেছিল, সেই শৌল যখন যাচ্ছিল অত্যাচার করার জন্য স্টিফানকে বা অন্যান্যদেরকে, তখন যিশু তাকে দর্শন দিয়েছিলেন। আর যখন সে অন্ধ হয়ে গেল তখন বলেছিল, আপনি কে? আর তিনি বলেন, আমি যিশু, তুমি তাকে ধারণা করতে চাচ্ছ। যিশুর পরিচয় একবার শৌল দিয়েছিল যে পোল নাম ধারণ করেছে। আজকে দেখি জন্মান্ধ লোকটি যিশু এই গল্পে, এই দৃষ্টান্তে, তার সুস্থ হওয়ার দৃষ্টান্তে সে কি কি পরিচয় দিয়েছে। প্রথম পরিচয় দিল সে যিশু। দ্বিতীয়টি বলছে তিনি ভগবানী। আমরা দেখি 17 থেকে 18। সেখানে রয়েছে, পরে তাহার পুনরায় সে অন্ধকে কহিল, তুমি তাহার বিষয়ে কি বলো? তুমি তাহার বিষয়ে কি বলো? কারণ সে তোমারই চক্ষু খুলিয়া দিয়েছে। 18 পদে সে কহিল, তিনি ভগবানী। এবার অন্ধলোককে তার উত্তর দিলেন, তিনি ভগবানী। জিহুদীরা তার বিষয়ে বিশ্বাস করিল না যে সে অন্ধ ছিল, যখন তার মাকে টাকার প্রয়োজন মনে করল। কিন্তু এখানে অন্ধলোকে তার পরিচয় দিল যিশু, তিনি একজন ভগবানী। দুটি পরিচয় পেলাম, প্রথমে যিশু, দ্বিতীয় ভগবানী। তৃতীয় থেকে একটি খাঁটি সত্য কথা সে জন্মান্ধ লোককে বলেছিল, সেটি রয়েছে 25 পদে। সে উত্তর করল, তিনি পাপী কিনা তাহা জানি না, একটি বিষয় জানি, আমি অন্ধ ছিলাম, এখন দেখিতে পাইতেছি। তোমরা ফরিসীরা কেন এত মাখামাখি করছো? তোমাদের কেন তো মাথা করছে? যদি তোমরা এত বড় ভাবি হও, এত কিছু ধর্ম বুঝো, তাহলে তোমরা একটা ঘামাসি ভালো করে দেখাও। এগুলো অর্থ এমনই না। কিন্তু আমি তো অন্ধ ছিলাম, আমি সুস্থ হয়েছি, তাতে তোমাদের এত গাছ হলে কেন? ওই যে গাছ না, আমার কিছু বলে তোমার কেন চলে? তাদের তো জ্বলবে। কারণ যিশুর যে আশ্চর্য কাজ, যিশুর যে জন্ম আশ্চর্য রূপে সবকিছু প্রমাণ করে যে তিনি ঈশ্বর। আর সেই জন্য 25 পদে এখানে অন্ধলোকটি যে উত্তর দিয়েছিল, একটি বিষয় জানি, আমি অন্ধ ছিলাম, আর এখন দেখিতে পাইছি। আমার এর চাইতে বেশি কিছু জানা নাই। তাহলে দেখি অন্ধলোকটির সাহস মতো বেশি ছিল। সে তাকে যিশু স্বীকার করতে একটু ভয় পায়নি, সে অবাধে বলতে তাকে ভয় পায়নি, এবং সে পরিস্থিতির সাথে কিভাবে বলতে একটু ভয় পাইনি যে আমি অন্ধ ছিলাম, দেখিতে পেয়েছি, আমি এতটুকু জেনে আর কিছু জানার দরকার নেই। যদি তোমাদের আরো কিছু জানার থাকে তোমরা জেনে নাও। এরপর দেখি তার সাহস। চতুর্থ বিষয়টি,
অন্ধ লোকটি বলছেন তিনি ঈশ্বর হতে আগত। আমরা দেখি 33 পদ। 33 পদে কি রয়েছে? তিনি যদি ঈশ্বর হইতে না শিখেন তবে কিছুই করিতে পারিতেন না। তাহলে তুমি সরাসরি স্বীকার করলেন তিনি ঈশ্বর, তিনি ঈশ্বর হতে আগত, তিনি ঈশ্বর হতে প্রেরিত। তার মানে এরকম কাজ তো জগতে কেউ করে না রে ভাই। তারপরও পুলিশেরা পথ খুঁজছে কিভাবে তাকে ধরা যায়। এরপরও আমরা দেখি অন্ধ লোকের কি সাহস, সে কিভাবে তাদের পরিস্থিতিকে উত্তর দিয়ে যাচ্ছে। পঞ্চম বিষয়টি, তাহলে আমরা এখন দেখলাম যে তিনি ঈশ্বর হতে আগত। অন্ধ লোকটি অত্যন্ত সাহস করে বললেন। এখন তিনি কি বলছেন? অন্ধ লোকটি এক গ্লাস তিনি বলেই ফেললেন তিনি ঈশ্বরের পুত্র। কিভাবে? এখানে যীশু খ্রিস্ট অন্ধ লোকটিকে একটু ঘুরিয়ে বেঁচিয়ে তারপরে কথা বললেন। কিভাবে বললেন? এটি কম আমরা 35 থেকে 38 পর্যন্ত। যীশু যখন শুনলেন যে তারা তাকে বাহির করে দিয়েছে অন্ধ লোকটিকে, আর তিনি তার দেখা পেয়ে বললেন তুমি কি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করিতেছ? যিশুকে কিন্তু অন্ধ লোকটি এতক্ষণ দেখেনি, কারণ যতক্ষণ পর্যন্ত সে শিলুয়াতে গিয়েছে তার আগ পর্যন্ত তার চোখ বন্ধ। তার চোখে যিশু কালারেপন করে দিয়েছে মাত্র, তখনও সে যিশুকে কিন্তু দেখেনি। যার জন্য যিশুকে চিনতে তার সময় লেগেছে। কারণ বলছে যাও শিলু হোক, যে শব্দের অর্থ বেরিয়ে, সেখানে গিয়ে তুমি তোমার চোখ দেখবে। আর তখন পর্যন্ত সে পৃথিবীর কিছুই দেখতে পায়নি, পৃথিবীর আলো তার ভিতরে আসেনি। যার জন্য তখন পর্যন্ত যিশুকে দেখেনি। যার জন্য যিশু তাকে একটু ঘুরিয়ে বললেন তুমি কি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করিতেছ? সে উত্তর করে বলল প্রভু তিনি কি? কণ্ঠে প্রায় অন্ধ লোকটি বুঝে গেল যে এই সেই যিশু যিনি আমাকে বলেছিলেন যাও শিলুয়াতে গিয়ে চোখটি ঘুরিয়ে ধুয়ে ফেল। আমি যেন তাতে বিশ্বাস করি। যিশু তাকে বললেন তুমি তাকে দেখিয়েছ। কিন্তু এতক্ষণ সে দেখে নাই, তারপরে একটু সন্দেহ ছিল, কারণ আমার তো চোখে ছিল সাদা। আমি তো দেখি নাই যিশুকে, তার দাঁড়িয়ে আছে কিনা, তার দাঁড়িয়ে নেই কিনা, বা যিশু দেখতে কেমন। এবার সত্যি সত্যি সে দেখলো। আর তিনি তো যিশু তাকে বললেন তুমি তাকে দেখিয়েছ, আর তিনি তোমার সঙ্গে কথা বলতেছেন। সে কহিল বিশ্বাস করিতেছি প্রভু, আর সে তাকে প্রণাম করল। তখন সে যিশুকে প্রণাম করল। তাহলে আমরা দেখি অন্ধ লোকটির কত সাহস। সে পরিস্থিতির সঙ্গে একটু মৃত্যুর পরোয়া করেনি, সে ভয় পায়নি। সে প্রকাশ্যে যিশুকে যিশু বলে স্বীকার করেছে, ভগবান বলে স্বীকার করেছে, খালি সত্যতা প্রকাশ করেছে, তিনি ঈশ্বরের আগত সেটি বলেছেন, এবং সরাসরি বলছেন তিনি ঈশ্বরের পুত্র। ঠিক এভাবে আরেকটি সাহস আমরা দেখি যিশুর যে প্রিয় শিষ্য পিতর। আমরা জানি যে যিশু পিতর বা যোহন তারা যখন ধর্মধামে যাচ্ছিলেন তখন আরেকজন জন্ম শুরু করেছিল, যে অন্ধ লোকটি প্রতিদিন ধর্মধামের বাইরে ভিক্ষা করত, এবং সে তাদের এই দুই শিষ্যকে দেখে, যিশুর দুই শিষ্যকে দেখে বলেছিল আমাকে কিছু দেয়, আমি কিছু সাহায্য চাই। আর এরকম সাহায্য চাওয়ার পরে তাদের কাছে দেওয়ার মতো কিছু ছিল না। আমরা গল্প জানি, আমার করে বলে যাচ্ছি। আর তখন পিতার এবং জন বলেছিল স্বর্ণ কি রূপ আমার কাছে কিছু নাই, কিন্তু যা আছে তাই আমাকে দিলাম। নাচের কিছু নিচের নামে হারিয়ে ফেলে। এই গল্পটি আমরা দেখবো, গল্পটি পুরো করবো না, আমরা সেখান থেকে পিতরের সাহস, যেহেতু আমরা সাহস নিয়ে কথা বলছি, আমরা দেখি পিতরের সাহস। এটা কখন প্রেরিত 4 অধ্যায়ে, প্রেরিত 4 অধ্যায়ে যখন ওই জন্মান্ধকে শিষ্যরা সুস্থ করলো, আর তখন তাদেরকে বিচারের জন্য দাঁড় করানো হয়েছিল। মহাসভায় অধ্যক্ষ বলে তাদেরকে যেন তাদের বিচার হয়। আর প্রেরিত 4 অধ্যায় 7 পদে আমরা দেখি, প্রেরিত 4 অধ্যায় 7 পদ আমি পাঠ করছি। তাহারা উহাদিগকে মধ্যস্থানে দাঁড় করাইয়া, তারা মানে সেই সময়কার যারা বিচার করত, যারা অধ্যাপক ছিল, নেতাবর্গ ছিল, তারা ওই যোহন এবং পিতরকে সমাজের ভিতরে যেখানে বিচার করা সেখানে দাঁড় করেন, কিন্তু সেখানে একটি বিষয় ভালো ছিল, যে লোকটি সুস্থ এসেছিল সেই লোকটি সেখানে দাঁড়িয়েছিল। আর তাহারা দেখেন ওই মহাসভার লোকজন উহাদিগকে অর্থাৎ পিতর এবং যোহনকে মধ্যস্থানে দাঁড় করাইলেন, জিজ্ঞাসা করিলেন কি ক্ষমতায়, কোন ক্ষমতায় বা কি নামে তোমরা এই কর্ম করিয়াছ? যেমন জন্মান্ধকে পরিচয় জিজ্ঞাসা করলো, আজকে এই অন্ধকে, আজকে এই অন্ধ লোককে কিভাবে সুস্থ করলো, আগে কিন্তু তারা চেষ্টা করলো, কারণ সেই সুস্থ অন্ধকে সেখানে দাঁড়িয়েছিল এবং সবাই তাকে চিনত, অবাক কি করে সুস্থ হলো। আর তখন আমরা একটু দেখি সেখানে
পিতরের পিতর সেখানে সাহসের সাথে কিছু কথা বলেছিলেন। কি বলেছিলেন এটা পাবো আমরা 8 থেকে পড়ি। 8 থেকে আমরা দেখি, যদি বুঝতে সমস্যা আমি পড়ছি, আপনারা শুনলে বুঝবেন। ওখানে যখন বিচারের জন্য দাঁড় করানো কি ক্ষমতায় করছে প্রশ্ন করলো, তখন পিতর পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া তাহাদিগকে কহিলেন। পবিত্র আত্মা না থাকলে কিন্তু এত সাহস আসে না। পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া তাহাদিগকে কহিলেন, এ লোকদের অধ্যাত্মগণ ও প্রাচীন বর্গ, একজন দুর্বল মানুষের উপকার সাধন বিষয়ে যদি অত্য আমাদেরকে জিজ্ঞাসা করা হয় কি প্রকারে সুস্থ হয়েছে, তবে আপনারা সকলে ও সমস্ত ইসরায়েলের লোক ইয়া জ্ঞাত হন। সমস্ত ইসরায়েল সে সময় তো আমরা জানি মিশর সবচেয়ে প্রাচীন সভ্য নগরী, এরপরে তো হিব্রু যেখানে গ্রিক বা যাই কিছু থাকুক, সেখানে ইসরায়েল বললে সেখানে ঐশ্বরিক একটা ক্ষমতার বিষয় ছিল। তবে আপনারা সকলে সমস্ত ইসরায়েল লোক ইয়া জ্ঞাত হন, তিনি সকল উদ্দেশ্য করে বলছেন, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে যাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন, যাকে ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উঠাইলেন, তাহারই গুণে এই ব্যক্তি আপনাদের সম্মুখে সুস্থ শরীরে দাঁড়াই আছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, আপনারা যাকে ক্রুশে দিয়েছিলেন তাকে ক্রুশে রাখতে পারেননি, তাকে কবরস্থ করেছিলেন তাকে কবরে রাখতে পারেননি। অত্যন্ত সাহসের সাথে, যেটা আমাদের প্রত্যেকে বলা উচিত, স্পষ্ট কি বলছে, যাহাকে আপনারা ক্রুশে দিয়েছিলেন, যাহাকে ঈশ্বর মৃতগণের মধ্য হইতে উঠালেন, তাহারই গুণে এই ব্যক্তি আপনাদের সম্মুখে সুস্থ শরীরে দাঁড়াইয়া আছে। তাহলে আমরা দেখি অত্যন্ত সাহসের সাথে 2 জায়গায় কেন এই সাহসগুলো আসে। এই সাহসগুলো তখনই আসে যদি যিশু থাকে। বাক্য এই কথা বলে, তখন পিতরের ও যোহনের সাহস দেখিয়া এবং ইহারা যে অশিক্ষিত সামান্য লোক ইয়া বুঝিয়া তারা আশ্চর্য জ্ঞান করিলেন। কি বলছে, ইহারা যে অশিক্ষিত সামান্য লোক ইহা বুঝিয়া তারা আশ্চর্য জ্ঞান করিলেন এবং চিনিতে পারিলেন যে ইহারা যিশুর সঙ্গে ছিলেন। আমেন, হালেলুয়া। যিশুর সঙ্গে থাকলে সবকিছু হয়। আচ্ছা, যিশুর সঙ্গে থাকলে এত কিছু হয়, এত মন্ডলী, এত প্রার্থনা, এত সভা, এত কিছু, তারপর কেন এত মহামারী, এত অশান্তি, কেন ব্রিটিশ এবং ইউক্রেন মধ্যে, কেন করোনা, দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষের আয় কম, চাকরি নেয়, অর্থনৈতিক মন্দা, দুর্যোগ, এসব কেন? কারণ হচ্ছে আমরা মানুষ প্রথম থেকে অবদ্ধ। আমরা জানি প্রথম মানব আদম তিনি পাপ করেছিলেন হওয়ার প্রলোভনে করে। ঈশ্বর হওয়াকে প্রশ্ন করলো, কেন তুমি আদমকে ফল খাওয়ালে? অবাক তো সত্য কথাই বলে দেবে, সব আমাকে খাইয়েছে। সেই সর্ব কিন্তু থেমে থাকিনি, যিশুকে পরীক্ষা করেছিল। যিশুকে বলেছিল, যদি তুমি মনুষ্য পুত্র তাহলে আমাকে প্রণাম করো, সব তোমাকে খেয়ে দেবো। তুমি কথাটাকে বলে রুটি হয়ে যায়। আদমকে ভুলাতে পারলেও, হওয়াকে ভুলাতে পারলেও যিশু খ্রিস্টকে ভুলাতে পারেনি। কিন্তু সে অবাধ্যতা সেখান থেকে এসেছে। আমরা এমনই মানব, আমরা যিশুকে তো কষ্ট দেই প্রত্যেকটা মুহূর্তে, আমি নিজেও দিই। আমি সামনে যাদেরকে বলছি তাতে আমার নিজের চেহারা দিকে তাকালে আমার মনে পড়ে যে আমি যিশুকে কত কষ্ট দিই, আমি জানি। কারণ আমরা প্রত্যেকেই পাপি, এভাবে তাকে স্মরণ করা দরকার, সেভাবে করি না। অন্য কত থেকে অন্য সময় ব্যয় করি। আমরা দেখি মানুষ প্রথম থেকে যে অবাধ্য, সময় খুব কম রয়েছে হাতে, তো আমরা একটু দেখি মানুষের যে অবাধ্যতা পুত্র দেখে শেষ করি। আদি পুস্তক 3 22 থেকে 23 আমি একটু পাঠ করছি। 22 থেকে 23 দেখি কি রয়েছে এখানে, একটু বোঝালে সুবিধা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি আর কি। আর শতপ্রভু ঈশ্বর কহিলেন, দেখো মনুষ্য সর্বসব জ্ঞান প্রাপ্ত হইবার বিষয়ে 23 পদ। এই নিমিত্ত শতপ্রভু ঈশ্বর তাকে এদমের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন। এই যে আমরা পাপ করেছি, তারপরে 4 অধ্যায় 10 পদ, 4 অধ্যায় 10 থেকে 11 কি বলছে, তিনি কহিলেন, তুমি কি করিয়াছ? তোমার ভাতার রক্ত ভূমি হইতে আমার কাছে ক্রন্দন করিতেছে। আবু একটা পাপ করলো, এরপর তার ছেলে কহিলে একটা পাপ করলো, তার ভাইকে খুন করে। এরপরে মানুষ আরো এমন পাপ করলো যে ঈশ্বর কতটা দুঃখ পাইছে সেটা একটু দেখেন। আদি 6 অধ্যায় 5 থেকে 7 পদে পাঠ করলে দেখতে পাবেন। আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যদের দুষ্টতা অত্যাধিক এবং তাদের অন্তরণের চিন্তা সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। আবার বলছি, আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যদের দুষ্টতা অত্যাধিক
এবং তাদের অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল বন্ধ। তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্য নির্মাণ প্রযুক্ত অনুশোচনা করিলেন। তিনি মনুষ্য সৃষ্টি করার জন্য অনুশোচনা করিলেন ও মনোপীড়া পাইলেন। আর সদাপ্রভু কহিলেন, আমি যে মনুষ্যকে সৃষ্টি করিয়াছি তাকে ভূমণ্ডলে উচ্ছিন্ন করিব। মনুষ্যের সহিত পশু সরীসৃপ জীব সবাইকে উচ্ছিন্ন করবে। আর তারপরে ছিল সেই জল প্লাবন, যে জল প্লাবনটি সবাইকে মেরে ফেলা হয়েছিল। কিন্তু আমি আপনাকে এখন শেষাংশে যাচ্ছি। এরপরেও তিনি কখনো আমাদের পাপ ধরে রাখেন না, তিনি আবার আমাদেরকে ভালোবাসেন। যখন নোহের জল প্লাবনে তিনি সবাইকে ধ্বংস করে দিলেন, আবার তিনি কিন্তু চাইলেন মানুষ যেন সেখান থেকে রক্ষা পায়। এটি পাবো। আচ্ছা, আদি অধ্যায় 20 থেকে 22 এটি করে আমরা শেষ করবো। আদি অধ্যায় 20 থেকে 22 সেখানে রয়েছে পরে যখন ওই যে নোহের যে জল প্লাবন যখন সব মারা গেল, এরপরে আবার যখন পৃথিবীর মতন আবার হয়ে গেল, তারপরে তাহাতে সদাপ্রভু তাহার সৌরভ অর্থাৎ নোহ যে যজ্ঞবেদী সদাপ্রভু দেশে দিয়েছিলেন সেটি, তাহাতে সদাপ্রভু তাহার সৌরভ আখ্যান করিলেন। আর সদাপ্রভু মনে মনে কহিলেন, আমি মনুষ্যের জন্য ভূমিকে আর অভিশাপ দিব না, কারণ বাল্যকাল করি মানুষের মানবতা দুষ্ট। মানুষ জানে, ঈশ্বর জানেন যে মানুষ জন্ম নিয়ে আবার কি করবেই করবে, তিনি আবার ক্ষমা করবেন। আর সেটা একটি সাংকেতিক চিত্র হিসেবে তিনি কি করেন, সবকে একটি রংধনু তিনি দিয়ে দিলেন যে এই যে তোমার চিহ্ন, আমি আর কখনো এবার ধ্বংস করব না। ঈশ্বর কষ্ট পায় মানুষদের দ্বারা। একবার একটু ভাবেন, আমার মা আছে, হ্যাঁ আমার বাড়িতে সে আজকে তার 3টা ছেলে 1টা মেয়ে। আর যদি আমার মাকে আজকে বৃদ্ধাশ্রমে থাকতে হতো, তাহলে সেই মায়ের কেমন লাগতো? ঠিক ঈশ্বর মানুষকে সৃষ্টি করে কষ্ট পেলে আমি তাদেরকে সৃষ্টি করেছি যাদের চিন্তা ভাবনার সমস্যা, কাজকর্ম সমস্যা, তাদের মন কোনোভাবে পেলাম না। ঈশ্বর আমাদের প্রত্যেকে ভালোবাসে, আমরা যদি ঈশ্বরের ভালো থাকি, ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন। আমি যদি বেশি বলে থাকি মাফ করে দেবেন, কম বলে থাকি শিখিয়ে দেবেন, যেন ভবিষ্যতে বলতে পারি। শেষাংশ পরিচালনা করার জন্য অনুরোধ করছি এবার শাহ। ধন্যবাদ সবাইকে, ঈশ্বরের আশীর্বাদ। আসলে প্রচার করতে রেফারেন্ট হওয়ার দরকার পড়ে না, আর ডক্টরেট ডিগ্রিও প্রয়োজন হয় না। প্রচার যারা করতে চায়, ঈশ্বরের আশীর্বাদ থাকে, তাদের ভিতরে তারা প্রচার করতে পারে। এখানে আমাকে শুনতে বলেছিল যে বালক আপনি শেষের অংশটা ফিনিশিং দিয়ে দিয়ে সুন্দর করে। তো আমি এই গানকে বলতে চাই, এই গান অনেক সুন্দর হয়েছে। বিশ্বাস করি ঈশ্বর আশীর্বাদ করেছেন। আর সুন্দরকে সুন্দর বলা, ভালোকে ভালো বলা কোনো সমস্যা নাই, এর জন্য সাহস থাকতে হবে। হ্যাঁ, আমি সাহস সাথে বলছি, আজকের প্রচার বিজ্ঞান অনেক সুন্দর হয়েছে। শেষের দিকে সকলকেই অনেক সুন্দর প্রচার হয়েছে। আমি বিশ্বাস করি এই মণ্ডলীতে অনেকেই রয়েছে রিগানের মতো যুবক যুবতী, অনেকে রয়েছে যারা অনেক সুন্দর প্রচার করতে পারে, অনেক সুন্দর কথা বলতে পারে, যাদের ভিতরে সাহস রয়েছে। কিন্তু তাদের প্র্যাকটিস না থাকার জন্য অনেকে হয়তো ভয় পায়। আর আজকে আমি বিশ্বাস করি রিগানের কথায় যুবক যুবতী যারা রয়েছে ওরা সাহস করো, এবং ফুলপিঠে দাঁড়ানোর জন্য এত বিশেষ কোনো সাহসের প্রয়োজন হয় না। আমি যেদিন প্রথম ফুলপিঠে দাঁড়িয়েছিলাম সেদিন আমার দুই পা কাঁপতেছিল। আমি চিন্তা করতেছিলাম যে আমি পড়ে না। আর ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে। আমি বিশ্বাস করি পবিত্র আত্মা কাজ করে, তখন আপনার পা কাঁপুক, আপনার হৃদয়ে যদি কম্পন থাকুক, ঈশ্বরের কথা ঈশ্বর বলে দেন। ঠিক আছে, আমি আবার ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি এর পরে যারা যুবক যুবতী রয়েছে এবং মহিলা সমিতি পুরুষদের মধ্যে যারা রয়েছেন, যারা প্রচার করতে পারেন, আপনারা এগিয়ে আসবেন। কারণ ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদেরকে এই পদ্ধতির ভাব করতে হবে। আমি বিশ্বাস করি যে যুবক যুবতী যারা এখন নেতৃত্বে রয়েছে, যুবক যুবতী রয়েছে, পার্টির অনেক ভালো প্রচার করতে পারে আমি জানি। এবং আমি বিশ্বাস করি বার্তা মন্ডলী থেকে অনেক বড় বড় প্রচারক বেরিয়ে আসবে। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। আমি শেষ প্রার্থনা করি
তারপরে আমরা একসাথে প্রভুর প্রার্থনা করব এবং আশীর্বাদ করব। আসলে আমরা মাথা অবলম্বন করি এবং শেষ প্রার্থনা আমি চাই। চিরমঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার চরণে অবনত হই, কারণ তুমি সর্বশক্তিমান ঈশ্বর। এবং তুমি আমাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ করেছো, প্রত্যেককে তুমি অনেক দয়া করেছো এবং তোমার দয়ায় আমরা আজ এখানে উপস্থিত হয়েছি পেরেছি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই এই মন্ডলীতে তুমি অনেক সন্তানকে জাগিয়ে তুলতে চাও, আর আমি বিশ্বাস করি প্রভু একদিন এই মন্ডলী থেকে সন্তানগুলো বেরিয়ে তোমার গৌরব, তোমার মহিমা, তোমার প্রশংসা গান করবে, তোমার পক্ষে সাক্ষ্য গ্রহণ করবে। তুমি তাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ করো এবং আমরা বাসায় গিয়ে যেন তোমার গৌরব মহিমা প্রকাশ করতে পারি, যেভাবে তুমি আমাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই ক্ষুদ্র প্রার্থনা প্রাণের প্রিয় বিশিষ্ট খ্রিস্টান রাখি বিদায় শ্রবণ ও আসলে আমরা একসাথে প্রভুর প্রার্থনা করি। হে আমাদের ঈশ্বরের স্থাপিত, তোমার নাম পবিত্র বলিয়া মানব, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে যেমন নিষিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দেওয়া হোক, আমরা যেমন অপরাধীকে ক্ষমা করিয়াছি, আমাদের অপরাধ আর আমাদেরকে পরীক্ষা দেওয়া না, কিন্তু বন্ধ হইতে রাখা এই রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগ পর্যায়ে প্রমাণিত। আমেন। এখন ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহযোগিতা, পরিত্রাণের অপরিমেয় আনন্দ এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিশ্বাসীদের সাথে অবস্থান করুন। আমেন। এবার